ক্রেডেনশিয়ালগুলো আছে, অর্থাৎ আপনার যে রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেটার এগনিস্টে যে ডাটাগুলো সরকারি ডাটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ডাটাবেজ যে আছে, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যে ব্যবহারের ক্ষেত্র আছে বা প্রতিষ্ঠান আছে, সেগুলা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন মেইনলি মনে করবেন একটা সফটওয়্যার কখন ব্যবহার করা হয়। একটা সফটওয়্যার কিন্তু একটা বিজনেস পারপাসে ব্যবহার করা হয়। এখন একটা সফটওয়্যার যে সময় একটা বিজনেস পারপাসে ব্যবহার করা হবে, তখন এই সফটওয়্যারের সাথে আরেকটা জিনিস চলে আসবে, সেটা হচ্ছে ডাটাবেজ। কারণ সফটওয়্যারের মধ্যে কিন্তু ডাটা থাকে, লাইক ফেসবুকের মাধ্যমে কিন্তু অনেকে বিজনেস করতেছে, বিভিন্ন প্রকার ফেস খুলে বিজনেস করতেছে। এখন এই যে ফেসবুকটা যেন আছে, ফেসবুক তো একটা সফটওয়্যার বা একটা টেকনোলজি। সো এই টেকনোলজিটা পৃথিবীতে কেন আসছে? এই টেকনোলজিটা পৃথিবীতে আসছে এটার কারণে একটা বিজনেস পারপাসে, সবই কমার্শিয়াল। দেখেন, বিজনেস হচ্ছে ফেসবুকে বিজনেস করতেছে। ফেসবুকে আপনি কি দিচ্ছেন? ফেসবুকে আপনি বুস্ট করতেছেন, টাকা দিতেছেন। আবার যারা কন্টেন্ট ক্রিয়েশন আছেন, তারা কিন্তু এই যে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে টাকা পাচ্ছে। কিভাবে পাচ্ছে? ওদের ভিডিওর মধ্যে কি করে অ্যাড দেখানো হয়। সো এই যে একটা ইকোসিস্টেম আছে, সেটাকে বলা হয় একটা বিজনেস পারপাস বা কমার্শিয়াল পারপাস। অর্থাৎ এই যে কোনো ধরনের, মনে রাখবেন, একটা সফটওয়্যার আসে, সেগুলা কোনো না কোনো বিজনেস পারপাসে আছে বা বিজনেসের উদ্দেশ্যে আসে। ওকে, সো এই যে সফটওয়্যার যে সময় আসবো, সফটওয়্যারের সাথে তো ডেফিনেটলি এই ডাটাগুলো তো স্টোর রাখতে হবে। তো স্টোর রাখার জন্য আপনার কি থাকতে হবে? ডাটাবেজ থাকতে হবে। এখন এই যে ডাটাবেজের কাজ কোথায় কোথায় হতে পারে? ব্যাংকিং এর ক্ষেত্রে যদি আমি বলি, লাইক একটা ব্যাংকের প্রাণ কি বলেন তো? একটা ব্যাংকে আপনি যে সময় যান, তখন আপনার যে অ্যাকাউন্ট গুলা করেন, তো অ্যাকাউন্ট খোলার সময় আপনার যে অ্যাকাউন্টের ইনফরমেশন আছে, লাইক আপনার নাম, আপনার হচ্ছে মোবাইল নাম্বার, আপনার নমিনির যে তথ্য আছে সেগুলা, সো আদার্স আরো তথ্য দেন আপনাকে। এই তথ্যগুলা কি করে ব্যাংকে? এই তথ্যগুলা কি হাতে কলমে খাতার মধ্যে লিখে রাখে? না, এই তথ্যগুলা ওদের যে সিস্টেম আছে, ওদের যে সফটওয়্যার আছে, সফটওয়্যারে এন্ট্রি করে। আর সফটওয়্যারে এন্ট্রি করা মানেই হচ্ছে ওদের ডাটাবেজে চলে গেছে, কারণ সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেট করা থাকে হচ্ছে ডাটাবেজ। সো এই ডাটাবেজে স্টোর হয়ে থাকে। তখন এই যে ডাটাবেজের মধ্যে যে স্টোর হয়ে থাকে, এটা যদি না করা সম্ভব হইতো, তাহলে কি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সম্ভব হইতো চালানো? সম্ভব হইতো না। অনলাইনে টাকা আসতে পারতো না, আপনি টাকা দেখতে পারতেন না। সো আপনারা এই যে ইউজ কেস গুলা যেন আছে, সেগুলা করতে পারেন না। যেমন ধরেন, সবচেয়ে জনপ্রিয় একটা মোবাইল ব্যাংকিং আছে বিকাশ। তো বিকাশও কিন্তু একটা সফটওয়্যার। সো এই বিকাশেরও কিন্তু একটা ডাটাবেজ আছে। সো আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা যে সময় খুলছেন, তখন যেন আপনার তথ্যগুলো আছে, সেটা হচ্ছে বিকাশের যে ডাটাবেজ আছে, সেখানে স্টোর হয়ে রয়েছে। এবং আপনার অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে, যে টাকাগুলো আপনি লগ ইন করে, আপনার বিকাশ অ্যাপসে লগ ইন করে আপনার টাকাগুলো দেখতে পাইতেছেন, সেটা কিন্তু এই সফটওয়্যার, অর্থাৎ বিকাশ যে সফটওয়্যার আছে বা অ্যাপসটা আছে, সেটার মধ্যে কিন্তু স্টোর না। এই যে ডাটাটা আছে বা এই তথ্যটা আছে বা এই অ্যাকাউন্টটা, মানে টাকাটা আছে, সেটা কিন্তু একটা বিকাশের ডাটাবেজ স্টোর আছে। তখন আপনি যে সময় আপনার লগ ইন করেন বা আপনার যে ক্রেডেনশিয়ালগুলো আছে, সেগুলো দিয়ে আপনি যে সময় লগ ইন করেন বিকাশে, তখন কিন্তু লগ ইন করার সাথে সাথেই কিন্তু এই ডাটাগুলো বিকাশ অ্যাপসে চলে আসে। তখন আপনি ডাটাগুলো দেখতে পারতেছেন। আবার আপনি ক্যাশ আউট দিলেন বা ক্যাশ ইন দিলেন, হটেভার টাকা কাউকে পাঠালেন, তো পাঠানোর পর টাকা চলে যায়, তখন কিন্তু এই বিকাশ থেকে টাকাটা যায় না, অর্থাৎ এই বিকাশের ডাটাবেজ থেকে মানে টাকাটা চলে যায়, মানে অ্যামাউন্টটা চলে যায়। তখন বিকাশে আপনার টাকা কম দেখাচ্ছে। সো এই হচ্ছে বিষয়। সো একটা সফটওয়্যার প্রাণ হচ্ছে ডাটাবেজ। এই ডাটাবেজের কাজ হচ্ছে এটা প্রতিষ্ঠান ভেদে, যেন ব্যাংকিং ক্ষেত্রে বা মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রে ডাটাবেজগুলো অনেক গুরুত্বপূর্ণ। আরেকটা ইউজ কেসেস হতে পারে, মানে ডাটাবেজের অনেক ইউজ কেস হতে পারে। যেমন ধরেন, প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি আমরা বলি, শিক্ষা প্রতিষ্ঠানে কি হয়? শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যে সময় ক্লাসে ভর্তি হন, তখন যেন আপনার ডাটাগুলো আছে, সেগুলো কিন্তু এন্ট্রি রাখতে হয়। বিশ্ববিদ্যালয়ে যেমন ধরেন, আপনি যে রেজাল্ট এসএসসির যে সময় আপনি পাস করছেন, পাস করার পর আপনি রেজাল্টটা দেখতে পাচ্ছেন। সো একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন। সো এই যে একটা পরীক্ষা দেওয়ার পর স্টুডেন্টের যে রেজাল্ট আছে, সাবজেক্ট ওয়াইজ যে রেজাল্ট আছে, সেটা কিন্তু সরকারের যে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যার এন্ট্রি দেয়। তো সফটওয়্যার এন্ট্রি দেওয়ার পরে এটা হলো সরকারের ডাটাবেজে চলে যায়। তখন যেদিন রেজাল্টটা পাবলিশড হবে, তখন কিন্তু ওই ডাটাবেজ থেকে ওই সফটওয়্যারের মাধ্যমে আপনি কি করেন? সার্চ করে আপনার রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি সার্চ করেন। তখন সার্চ করার সাথে সাথে রেজাল্ট পাবলিশ হলে আপনার যে ক্রেডেনশিয়াল গুলো আছে, অর্থাৎ আপনার যে রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেটার এগনিস্টে যে ডাটাগুলো সরকারি ডাটাবেজে স্টোর করে রেখে দিচ্ছে, সেগুলো কিন্তু আপনার সামনে প্রদর্শন হচ্ছে। তখন আপনি দেখতে পারতেছেন আপনার ডাটাগুলো। সো এই যে শিক্ষা প্রতিষ্ঠানের এই যে ডাটাবেজের একটা কাজ, সেটা কিন্তু হিউজ অফ অ্যামাউন্ট। আবার যেমন ধরেন, আপনি জন্ম নিবন্ধন করার সময় যেন আপনি ডাটাগুলো দেন, সেগুলো কিন্তু সরকারের ডাটাবেজে গিয়ে স্টোর হয়ে যায়। সো অনলাইন ভিত্তিক যে অ্যাক্টিভিটিস গুলো আছে বা কার্যকলাপগুলো আছে, সেগুলো কিন্তু মোর ইফিশিয়েন্টলি এবং স্মার্টলি ভাবে হ্যান্ডেল করা যায় বা স্মার্টলি ভাবে এগুলোকে করা যায়। সো এই ধরনের সফটওয়্যার যে ইউজ কেস আছে, এই ইউজ কেস বা ডাটাবেজের সফটওয়্যারের ইউজ কেস মানে হচ্ছে ডাটাবেজের ইউজ কেস। অর্থাৎ সফটওয়্যার যেখানে, ডাটাবেজ সেখানে। অর্থাৎ ডাটাবেজ ছাড়া কিন্তু সফটওয়্যার অসম্ভব, কারণ সফটওয়্যার কিন্তু কোনো কিছু করতে পারে না। সফটওয়্যার শুধুমাত্র ম্যানেজমেন্ট করতে পারে বা
ইউজার ইন্টারফেস আপনাদেরকে দেখাইতে পারে, কিন্তু ডাটা যেন স্টোর করে রাখা বা জমা রাখা সেগুলো কিন্তু সফটওয়্যার কখনোই করতে পারে না, সেটাগুলো কিন্তু করে ডাটাবেজ। সো ডাটাবেজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ লাইক যে হার্ট বা হিউম্যানের যেরকম হৃৎপিণ্ড বা হার্ট আছে তেমনি সফটওয়্যার হার্ট হচ্ছে ডাটাবেজ। সো এইরকম ডাটাবেজের অনেক ইউজ কেস আছে। আপনারা কি করবেন, আপনারা যে আইসিটি বইটা যারা মাহবুব রহমান স্যারের বইটা ইউজ করেন তারা দেখবেন 526 পৃষ্ঠায় এখানে লেখা আছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহারের ক্ষেত্র। দেখা যায় কি, হ্যাঁ, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহারের ক্ষেত্র এই যে লাইনগুলো যেন আছে এইগুলো একটু আল্লাহর রাস্তায় এইগুলো একটু রিডিং দিবেন। রিডিং দিলে আপনারা বুঝতে পারবেন আসলে ডাটাবেজের ইউজ কেসটা কোথায় 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 ব্যবহার করা হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।